হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের সকালটা প্রত্যেকটা ভাই বোনের কাছে স্পেশাল। আজ ছিল রাখি। তোমাদের সবাইকেও রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তোমরাও কে কে গেলে রাখি পরাতে বা রাখি পরতে আমাকে কমেন্টে জানিয়ে যেও। আর এই দেখো, ছোট সামনে এক্সাম, তাহলেও দাদাকে রাখি পরানোর জন্য কিন্তু চলে এসেছে বাড়িতে। আর এই যে যিনি হাসছে, ইনি আমাদের আম্মা। ছোট মানে ওর নাম সোনিয়া, ওকে আমরা সবাই ভালোবেসে ছোট বলেই ডাকি। আর দেখো, ওরা কিন্তু খুবই ক্যামেরা শাই পারসন, একদমই ক্যামেরার সামনে আসতে চায় না। কিন্তু আমি তো ওদের কথা শুনবো না, আমি তো ভিডিও করবই আর তোমাদের সাথে শেয়ার করবো। দাদা আর বোন দুজনেই সমান, এমনকি স্নেহাও এরকমই। আজকের দিনে স্নেহাকেও আমরা অনেক মিস করছি, কারণ ও যখন এখানে ছিল তখন ও দাদাকে রাখি পরাতো। এখন কাজের সূত্রে দূরে থাকতে হয়, তাই আর ওর আসা হয় না। কিন্তু এই দিনটা আসলে ওকে যেন আমরা সবাই খুবই মিস করি। ও নিশ্চয়ই আমাদের মিস করে। দেখো, রাখি পরানো হয়ে গেছে। এই যে এভাবে দিনটা কাটলো। আর এই যে তোমরা যাকে দেখতে পাবে এখনই, সে কিন্তু আমাদের আম্মা। আম্মাই ইনস্ট্রাকশন দিচ্ছে। আর এখানে একটা মজার বিষয়, আম্মা না রাখি আর ভাইফোঁটাটাকে গুলিয়ে ফেলেছিল। তারপরে এই যে ভাই বোনের মিষ্টি খাওয়া, গিফট দেওয়া, এই পর্বগুলো মিটে গেলে চলে আসলো সৌমি। সৌমি যখন স্নেহা আর ছোটো এখানে থাকতো না, তখনও কিন্তু প্রকাশকে রাখি পরাতো। আমি সেই প্রথম দিন থেকে দেখছি ও রাখি পরাতে আসে প্রকাশকে। আর এই দেখো, ছোটো না আমাকেও রাখি পরায়। যখন আমি যেতে পারি না তখন দাদার কাছে রাখি পাঠিয়ে দেয়। কিন্তু এই বছর ও আর আমি দুজনেই একসাথে রয়েছি, তাই ও আমাকে রাখি পরাচ্ছে। আর দেখো, গল্প করতে করতে চলে এসেছে সৌমি। আর সৌমি না, যখন তোমাদের আগেই বলছিলাম যে ও না কমন, ও সেই প্রথম থেকেই প্রকাশকে দেখতাম রাখি পরাতো। তখন তো ওর বোনেরা এখানে থাকতো না, দার্জিলিংয়ে থাকতো। তাই আমরা সারা বছরই যোগাযোগবিহীন থাকলেও এই রাখি আর ভাইফোঁটার আগে কিন্তু যোগাযোগ করে রাখি কখন পড়তে আসবে বা পড়াতে আসবে সেটা কিন্তু আমরা ডিসাইড করে নিই। আর এই দেখো, সৌমিকেও অনেক দিন পরে মিষ্টি পাখি দেখলো, তাই একটু অবাক হচ্ছিল প্রথমে, তারপরে যেরকম মিলে গেছে, পিসি ভাইজি বলে কথা। আর এই দেখো, ও বাবা আর পিসিমণির মাঝখানে এসে গল্প জুড়ে দিয়েছে। তারপর রাখি পরানো হয়ে গেলে আমরা চলে যাব ওই বাড়িতে, কারণ আমিও না খেয়ে রয়েছি আর ভাইরাও আমার জন্য অপেক্ষা করছে। যদিও একটু একটু খিদে পাচ্ছিল আমার, কিন্তু এই দিনটার জন্য তো একটু ওয়েট করাই যায়। আমার এই বাড়ির রাখি পর্বটা এভাবেই শেষ হলো। আর ওই বাড়িতে কিভাবে রাখি সেলিব্রেট করলাম সেটা দেখার জন্য কিন্তু পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।